চোটের কারণে কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব যার কাঁধে বর্তায় সেই ভিনিসিয়াস জুনিয়রও নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ছিলেন না। ভিনিসিয়াসের অনুপস্থিতিতে সব আলোয় এসে পড়েছিল 17 বছর বয়সে বিস্ময়বালক এনরিকের ওপর। ব্রাজিলের স্বপ্নভঙ্গের ম্যাচে ভক্তদের চরম হতাশ করলেন কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা টানা এই তরুণ তুর্কি। তবে কোপা আমেরিকার আগে ইংল্যান্ড স্পেনের মতো দলের বিপক্ষে গোল করেছিলেন তিনি। তার আগে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে পায়ের জাদু দেখিয়েছিলেন এনরিক, যে কারণে মাত্র 17 বছর বয়সেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ডাক পেয়েছেন তিনি। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিতে ইতিমধ্যে নাম লিখিয়েছেন এই স্ট্রাইকার। এবারের কোপা আমেরিকাতে ব্রাজিলের ঐতিহ্যবাহী 9 নম্বর জার্সিও নিজের গায়ে চেপেছিলেন এনরিক, কিন্তু কোনো গোল না করে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাকে। কোয়ার্টার ফাইনালে তার পারফরমেন্সও ছিল একেবারেই মলিন। উরুগুয়ের নান্দেস লাল কার্ড দেখার পর ব্রাজিলের সামনে সুযোগ ছিল আক্রমণের ধার বাড়ানোর, কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়েছে পুরোপুরিভাবে। ভিনিসিয়াস জুনিয়রের অবর্তমানে তার ওপরই ভরসা করেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে 10 ম্যাচ খেলেছেন এনরিক, তবে আজকের ম্যাচের আগে একবারও পুরো সময় খেলার সুযোগ পাননি তিনি। ভিনি না থাকায় আজ শুরুর একাদশে তাকে দলে রেখেছিলেন কোচের আস্থার প্রতিদান মোটেও দিতে পারেননি এনরিক। উরুগুয়ের বিপক্ষে প্রথম আর্ধে মাত্র 5টি পাস দিতে পেরেছিলেন এনরিক, এর মধ্যে একটি পাস সতীর্থদের নিশানা খুঁজে পেয়েছিল। পুরো ম্যাচে মাত্র একটি শট তিনি গোলমুখে নিতে পেরেছেন, তাও 83 মিনিট পর, সেটিও ছিল দুর্বল। সব মিলিয়ে আজ মাত্র 24 বার বল স্পর্শ করেছেন এনরিক, এর মধ্যে 9 বার সফল পাস দিতে পেরেছেন সতীর্থদের। 15 বারই তিনি বল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন। 14টি ডুয়েলের মধ্যে মাত্র 4টিতে জয়ী হতে পেরেছেন তিনি। ট্রাইবিকারের সময় ব্রাজিলের হয়ে 4টি প্লান্টিতে এনরিকের অংশগ্রহণ ছিল না। এমন বাজে পারফরমেন্স নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন এনরিক, তবুও তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলেই প্রত্যাশা ব্রাজিলের সমর্থকদের। ভক্তরা আশা করছেন একদিন ঠিকই নিজের নামে সুবিচার করে দেশকে ট্রফি এনে দেবেন ভবিষ্যতের এই তারকা।